বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের টপিক হচ্ছে যে আমরা যেই ক্রাড প্রজেক্টটা এর আগে ডাউনলোড করেছিলাম, এই যে ক্রাড প্রজেক্টটা যেটা হচ্ছে পিওয়েব ক্রাড। তো সেই ক্রাড প্রজেক্টের সাথে আমরা আসলে দুটো জিনিস অ্যাড করব। প্রথমত হচ্ছে গিয়ে যে পিওয়েব এসএসআর এবং পিওয়েব ইউআই। এই পিওয়েব এসএসআর আর ইউআই কি করে, আমরা বুটস্ট্র্যাপ দিয়ে যে ইউআইটা তৈরি করি, একটা ক্রাড অপারেশন করার জন্য যে ইউআইটা তৈরি করি, সেই ইউআই দুইটা এটাতে বানানো আছে। তো এখন আমরা এটা কেন ব্যবহার করব? আমরা সবসময় বলেছি যে পিওয়েব এর একটা কমন ডায়লগ হচ্ছে গিয়ে ফোকাস অন ইওর কোড, নট দ্য ফ্রেমওয়ার্ক। তার মানে হচ্ছে গিয়ে যে আমি যদি কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে চাই, এখন আমাকে যদি চিন্তা করতে হয় যে বুটস্ট্র্যাপ কেমনে অ্যাড করব, তারপরে এটার ভ্যালিডেশন গুলো কেমনে দেখাবো, তাহলে আমার ওই রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার কাজটা ডিলে হবে। তো এই জন্য এখানে পিওয়েব যেটা করছে যে এই জিনিসগুলো বাই ডিফল্ট করে দিয়ে রাখছে, আমরা আমাদের কাজে ফোকাস করব। পাশাপাশি ভাবে যে বিষয়টা হয় যে অথেন্টিকেশন, এটা একটা কমন বিষয় কিন্তু কমপ্লেক্স বিষয়। তো এই অথেন্টিকেশন মানে কি, যে যেমন লগ ইন না করলে কেউ একটা জায়গা পেজ দেখতে পারবে না, অথবা রেজিস্ট্রেশন করার ফিচার, এগুলোকে অথেন্টিকেশন বলা হয়। তা আমরা দেখি এখন যে এই কাজগুলি পিওয়েবে কিভাবে করা হচ্ছে। তো প্রথমত আমরা এটা ইন্টেলিজ আইডিতে ওপেন থাকুক অসুবিধা নেই, আমরা জাস্ট শুধু সিএলআই থেকে শিখবো। আমরা এখান থেকে চলে যাই এক্সপ্লোরারে, ফরগেট অ্যাবাউট দ্যাট সিএলআই। এখন এখানে আসার পরে আমরা এই প্রজেক্টে আসলাম, রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক না করে আমরা শিখেছি একটা পদ্ধতি সবসময় শিখি, সিএমডি। সিএমডি দিলে আমাদের সিএলআই ওপেন হইলো। এখান থেকে আমরা যেটা করব, পাইথন পিওয়েব অ্যাপ, তাই না, পিওয়েব অ্যাপ ডট পাই, এই কমান্ডটা রান করলে আমাদের একটা এরর দিছে। আমরা একটু দেখি যে কি এরর দিছে। আচ্ছা, আমরা যে ভুলটা করেছি সেটা হলো, আমাদের একজন স্টুডেন্ট বললো যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করি নাই। থ্যাংক ইউ। এই জন্য কোনো এরর হইলে ভয় পাওয়ার কিছু নেই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কি ভুল করছি। ঠিক আছে, তাহলে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করলাম, করার পরে পাইথন এটা দিলাম। তো এখন আমরা দেখি, হ্যাঁ, ও ঠিকই বলেছিল যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করিনি। এখন দেখি আমাদের প্রজেক্টটা চলতেছে। তো এখন এখানে যে বিষয়টা হলো যে আমি যদি এসএসআর এ চলে আসি, তাহলে আমি সরাসরি এই পেজে আসতে পারছি। তার মানে আমরা দেখতেছি যে বুটস্ট্র্যাপের অনেক বিষয়পত্র অ্যাড হয়েছে, তাই তো? কিন্তু আমরা চাই যে এই পেজটা লগ ইন করা ছাড়া যেন না দেখায়। ঠিক আছে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমত কিছু প্রসেস ফলো করি। প্রথম প্রসেসটা হচ্ছে গিয়ে যে এই ইউআইটা ইনস্টল করার জন্য এবং অ্যাডমিন প্যানেলটা ইনস্টল করার জন্য আমাদের কিছু ডিপেন্ডেন্সিস অ্যাড করতে হয়। তো ডিপেন্ডেন্সিস গুলো আমরা দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে গিয়ে এই কমান্ড প্রম্পট দিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে যে ডিপেন্ডেন্সিস অ্যাড করা। তাহলে এটা কি কি পার্থক্য হয়? আমরা যদি এভাবে অ্যাড করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রজেক্টটা যতবার আমরা নতুন তৈরি করব, এই জিনিসটা আমাদেরকে মনে রেখে বারবার ইনস্টল করতে হবে। আর নিচের পদ্ধতিটা হচ্ছে, আমরা যদি এভাবে করে ডিপেন্ডেন্সিস অ্যাড করে রাখি, তাহলে প্রজেক্ট যতবার আমরা ইনিশিয়ালাইজ করব, অটোমেটিক্যালি এই মডিউলগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা দুটো পদ্ধতি শিখব। প্রথমত হচ্ছে গিয়ে যে পিপ ইনস্টল, ক্যাপিটাল ইউ মানে আমরা সবাই জানি এটা আপডেটেড ভার্সনটা বা আপগ্রেডেড ভার্সনটা এখানে ডাউনলোড হোক। আর পিওয়েব এসএসআর হচ্ছে গিয়ে, এসএসআর হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। তো এই মডিউলটা অলরেডি যদিও আমাদের এই সিস্টেমের সাথে আছে, আমরা দেখেছি যে আগে করেছি। তো এখন আমরা দেখি যে এটা কেমনে ইনস্টল করব। তো এই জন্য আমরা এখানে, আমরা তো একটু আগে এখান থেকে প্রজেক্টটা রান করেছি, আমরা মেক শিওর করব যে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ আছে। সেটাই এখানে বলা হয়েছে, প্লিজ অ্যাক্টিভ ভিএনভি, তাই তো? এখন আমরা প্রথম কমান্ডটা এখান থেকে কপি করব। কপি করার পরে এখানে আমরা রান করব। এখানে এটা বলতেছে যে এটা অলরেডি স্যাটিসফাইড, তার মানে কি, যে এটা আমরা অলরেডি দিয়ে দিই, এর আগেই ছিল। তো এখন আমরা যখন নতুনটা দিচ্ছি ইউআই, এইটা এটা থাকা উচিত না, অথবা থাকতেও পারে, কিন্তু এটা থাকে না নর্মালি। এটা এটা অলরেডি স্যাটিসফাইড বলছে, তারপরেও আপনারা ইনস্টল করে নেবেন। আচ্ছা, তো এই দুইটা যখন আমরা ইনস্টল করলাম, এখন কি করা যায়, যে এই দুইটা তো আমরা একবার ইনস্টল করছি, তাহলে আমরা চাই যে পার্মানেন্টলি এগুলি থাকুক। তাহলে এখন এই যে গেট ডিপেন্ডেন্সিস, এটা কোথায় আছে? এই গেট ডিপেন্ডেন্সিসটা হচ্ছে, আমরা যদি যে কোনো একটা মডিউলে যাই,
মডিউলের ভিতরে দেখবেন যে প্রত্যেকটা মডিউলের ভিতরে এরকম একটা সেটআপ ডট পাই ফাইল থাকে, সেটআপ ডট পাই ফাইল। তো সেই সেটআপ ডট পাই ফাইলে গেলে দেখবেন যে এরকম গেট ডিপেন্ডেন্সিস নামে একটা বিষয় থাকে। তো এখানে আমরা যতগুলো, এই যে নিচে আরেকটা আছে না, নিচে দেখা যাচ্ছে সেটআপ ডট পাই, এখানে যদি আমরা যাই এখানেও এরকম আছে, রাইট? দেখা যাচ্ছে? আচ্ছা, তো তাহলে আমরা এখানে বলছি কি, দেখেন এখানে অলরেডি কিন্তু আছে কতগুলো, তাই না, ডিপেন্ডেন্সিস এর ভিতরে দেয়া আছে। তো তেমনি ভাবে আমরা এই দুইটা ডিপেন্ডেন্সিস আমরা এখান থেকে কপি করব, কপি করে আমরা প্রজেক্টে আসব। প্রজেক্টে এসে আমি এটা কি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব, সেটা করলে বোধহয় ভালো হয়। ওকে, আমরা এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি, অথবা আমরা কেমনি করি, এখানে আমরা যদি সিএমডি থাকে, তাই তো, সিও ডি কোড ডট, দেখি কোড ডট দিলে অন হয় কিনা। কোড ডট দিলে ও বলছে কি দিয়ে ওপেন হবে, তাই তো, আমরা এখানে সিএমডি ওপেন করি, সিএমডি ওপেন করি, তারপর হচ্ছে কোড ডট, তাই তো। এখন আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা কোথায় যাব, অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যেহেতু বুট মডিউলে কাজ করতেছি, সেই বুট মডিউলে সেটআপ ফাইলটাতে যাব। যাওয়ার পরে দেখেন এখানে এই যে ডিপেন্ডেন্সিস আছে, তাই তো, গেট ডিপেন্ডেন্সিস এর ভিতরে ডিপেন্ডেন্সিস আছে। তাহলে আমরা যেটা কপি করেছি এটার ভিতরে বসাই দিব, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা, তারপরে কি করতে বলছে, তারপরে যেটা বলছে যে হ্যাঁ আমাদের তো এখন ইউআই এসএসআর হইলই। ইউআই এসএসআর হইলে আসলে কিছুই দেখাবে না, দেখাবে কখন, যখন আমরা অথ মডিউলটা ইনস্টল করব। তো তেমনি ভাবে আমরা এই কমান্ডটা নেই, নেওয়ার পরে এই কমান্ডটা দিয়ে আমরা কি করি, এটা তো আমাদের দরকার নেই আর, এখানে আসলাম, এসে এখানে আমরা পেস্ট করে দিলাম যে আমরা অথ মডিউলটা এখন ইনস্টল করব। আচ্ছা, এটা অথ মডিউলটা ইনস্টল হয়ে গেছে। তাহলে একইভাবে আমরা ওই ডিপেন্ডেন্সিস এর ভিতরে কি করতে হবে, এই অথ মডিউলটা আমাদের পার্মানেন্ট দিতে হবে। তাহলে আমি এতটুকু অংশ কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এগুলো যেগুলো আছে এগুলো ডিলিট করে দিয়ে তারপর ওটা বসাই দিব, তাই তো। তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে যে যেটা হলো যে যদি কোনো এক্সাম্পলে আপনারা দেখেন যে শুধু ওইটা বলা হয়েছে, তখন আপনারা মনে রাখবেন যে ওইটার ভেতরে যদি আরো কিছু থাকে ওগুলো ফেলে দিয়ে এটা না, ওখানে যেই পদ্ধতিতে আছে সেটা কমা দিয়ে আরেকটা নতুন করে। কথাটা কি বুঝে গেছে সবার? তাহলে এই দুইটা হলো, এই দুটো হওয়ার পরে কি বলছে, এই দুটো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এই পার্টটা আপনারা লাস্ট যে টিউটোরিয়ালটা আছে, এটা আমাদের ইলেকট্রিসিটির কারণে আমরা বুঝতে পারি নাই, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা যখন কোনো একটা মডিউল ইনস্টল করবো এই সিস্টেমে, যেটা বিল্ট ইন মডিউল, যেমন এই মডিউলগুলো কিন্তু আমরা তৈরি করছি, আমরা তৈরি করিনি, এটা পিওএফ তৈরি করছে, তাদেরটাই আমরা ব্যবহার করতেছি। তাহলে বিল্ট ইন যদি কোনো মডিউল, আচ্ছা, বিল্ট ইন যদি কোনো মডিউল আমাদের সিস্টেমের সাথে ইনকর্পোরেট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হয়, ওই মডিউলটা রেজিস্টার করতে হয়। আমরা রেজিস্টার করব কিভাবে, রেজিস্টার করার জন্য আমাদের মডিউল আন্ডারস্কোর রেজিস্ট্রি ডট পাই এই ফাইলটা লাগবে। তো এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা যদি আমরা যাই এখানে দেখেন, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনার প্রজেক্ট স্ট্রাকচারটা ভালো করে দেখবেন, প্রজেক্ট স্ট্রাকচারে কিন্তু এগুলো বলা আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে আসবেন, অ্যাপ্লিকেশনের পড়ার পরে এখানে দেখেন কনফিগ আছে, বুটের মধ্যে না, কনফিগের ভিতরে, কনফিগের ভিতরে এখন দেখেন মডিউল আন্ডারস্কোর রেজিস্ট্রি ডট পাই নামে একটা ফোল্ডার আছে। এখানে দেখেন আপনারা যারা ভুল করেছিলেন যে আপনারা কি করছেন, যে আপনারা ওই ক্রাড অপারেশনটা আপনার ওখানে নেওয়ার পরে কাজ করতেছিল না। তো আপনারা সবাই যে দেখবেন যে ওইটার জন্য আমাদের একটা রিকোয়ার্ড মডিউল, সেটা হচ্ছে গিয়ে পিওয়েব এসএসআর মডিউলটা লাগবে। তো যেটা আপনাদের এক্সাম্পল প্রজেক্টে দেখবেন আছে কিন্তু আপনার প্রজেক্টে নাই। এখন মনে করেন আপনারা এই পিওয়েব এসএসআর এটা আপনারা বসাই দিলেন, এরপরে দেখবেন আপনার এরর দেয় এই মডিউলটাই খুঁজে পাচ্ছে না, তাই তো। তাহলে মডিউলটা কেন খুঁজে পাবে, এই মডিউলটা তখনই খুঁজে পাবে যখন আমরা কি করব, যে এভাবে করে পিওয়েব এসএসআর মডিউলটা ইনস্টল করব। কথাটা কি বুঝে গেছে? তার মানে কোনো একটা মডিউল প্রথমে পাওয়ার জন্য ইনস্টল করতে হবে, যখন ইনস্টল হয়ে যাবে তারপর এটাকে রেজিস্টার করতে হবে। কথাটা কি সবার ক্লিয়ার? তার মানে হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা ওয়াশিং মেশিন কিনতে চান, এটা আপনার একটা ইচ্ছা, তাই তো। তা আপনি ইচ্ছা পোষণ করলেন, এটা
এখন ওয়াশিং মেশিন দিয়ে আপনি কাপড় ধুইতেছেন। বিষয়টা কি সেরকম? প্রথমে ওয়াশিং মেশিনটা কি করতে হবে, বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন, এরপরে কাপড় ধোয়া শুরু হয়ে গেল? কখনোই কিন্তু শুরু হবে না। তখন কি করতে হবে, ওয়াশিং মেশিনটা যে জায়গাতে বসাইতে হবে তার পানির লাইনগুলো ঠিক মতো দিতে হবে, ইলেকট্রিসিটি গুলা ঠিক মতো দিতে হবে। তারপরে কিন্তু আপনি ওটা কি করতে হবে, তারপরে আপনি টেস্ট টেস্ট করে দেখলেন, তারপরে আপনি যখন ওখানে কাপড় দিবেন এটা কাজ করবে। তো তেমনি ভাবে আমরা যখন কোনো একটা মডিউল যদি আমাদের সিস্টেমে নিতে চাই, তাহলে আমাদেরকে প্রথম ইনস্টল করতে হয়। ইনস্টল করা মানে কি, ওই যে বাজার থেকে কিনে নিয়ে আসার মতো। তো ওয়ান্স আমরা ইনস্টল করলাম, ইনস্টল মানে বাজার থেকে কিনে নিয়ে আসলাম, তার মানে ইনস্টল হইলো। কারণ ইনস্টল হইলো আর আমার এখানে কাজ করা শুরু করলো, তাই এটা সেট করতে হবে না? ঠিক আছে, এই সেট করাটাকে রেজিস্টার করা বলা হয়। তো মনে মনে থাকবে সবার? তার মানে আমরা যখনই কোনো একটা মডিউল এভাবে ইনস্টল করব, ডাজেন্ট ম্যাটার এটা কি মডিউল, আমরা প্রথমে এটাকে ইনস্টল করব, তারপরে এটা রেজিস্টার করব বা ব্যবহার করব। কথাটা ক্লিয়ার সবার? হুম। তাহলে আমরা দেখলাম কি, যে আমরা পিওএ বেসিসের, এখন যদি আপনাদের কারো সমস্যা হয় যে পিওএ বেসিসের কাজ করতেছে না, এখন সবাই কি বুঝতে পারবেন যে কেন কাজ করতেছে না? কারণ হয় আমি ইনস্টল করি নাই, অথবা রেজিস্টার করি নাই। ঠিক আছে, এখন রেজিস্টার করার সময় একটা কমন জিনিস আমরা ভুল করি, সেটা হলো আপনি এটা ধরেন কপি করে বসাই দিলেন। ঠিক আছে, তো এখন এটা কপি করে বসাই দিলে এখন সিস্টেম কিভাবে জানবে এটা কোথায় আছে? ফর এক্সাম্পল, আপনি ওয়াশিং মেশিন সেট করে রাখছেন। এখন ওয়াশিং মেশিন নর্মালি আপনারা সেট করা দেখছেন কিনা আমি জানি না, ওয়াশিং মেশিন নর্মালি বাথরুমের সাথে সেট করা হয়। বাথরুম যেখানে থাকে তার আশেপাশে সেট করা হয়। কেন সেট করা হয়? কারণ ওখানে পানির দরকার হয়। আবার পানি শুধু দরকারই হয় না, পানিটা যেমন ওয়াশিং মেশিনের ভিতরে ঢোকে, তারপরে আবার ওখান থেকে বের হয়ে যায়। তার মানে একটা পানির ইনলেট লাগে, একটা আবার আউটলেট লাগে। তার মানে ওই কারণে লোকজন যেটা প্রিফার করে যে বাথরুম বা যেখানে পানি আছে, বেসিন, এগুলোর আশেপাশে বসানো হয়। তো এখন আপনার বুয়া আসলো, বুয়াকে বলেন যে কাপড়টা ধুয়ে ফেলো। কারণ আপনি সেই ভিতরের বাথরুমের সাথে ওয়াশিং মেশিন সেট করা, এখন তাকে বলতে হবে না কোথায় বা ওয়াশিং মেশিন। না বলে আপনি যদি শুধু বলেন যে এই যে পিওএসএসআরটা রেজিস্টার করে ফেলো, খুঁজে পাবে? পাবে না। তো এই জন্য মনে রাখবেন যে যখন আপনি কোনো একটা বিষয় ইউজ করবেন, তখন সিস্টেমকে বলে দিতে হবে এটা কোথায় আছে। ঠিক আছে, তো এই বলাটাই হচ্ছে, আমি যখন ক্লাস নিয়েছিলাম বলেছি যে ফর্ম পিওএসএসআর নামে একটা মডিউল আছে, তার ভিতরে পিওএসএসআর মডিউলের ভেতরে এটা আছে। কথা কি বুঝে গেছে? তাহলে এটা কেন বললাম, ধরেন আপনি এটা ইনস্টল করলেন, এখানে লিখলেন, এরপরেও কাজ করতেছে না, তাই না? কেন কাজ করতেছে না? কারণ কোন লোকেশনে আছে এটা তো আমি বলি নাই। তো এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, এইখানে যখন আমি বলবো তখন এই জিনিসগুলি বলে দিতে হবে। মনে থাকবে সবার? এখন আমরা দেখি যে এই মডিউলটা আমরা কিভাবে ইনস্টল করি। এখন দেখেন, এইটা ইনস্টল করার জন্য ওরা বলতেছে যে আমি এখন কনফিগার করব, কনফিগার বা রেজিস্টার করব। রেজিস্টার কি কি করব আমরা দেখছি অলরেডি, পিওএসএসআরটা আছেই, এটা আমাদের কি লাগবে আরো? লাগবে না। এখন আমি যদি পিওএ ইউআইটা কপি করি এখান থেকে, একটা একটা করে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি, এখানকার সিস্টেমটা হচ্ছে কমা দিয়ে এখানে বসানো। এখন দেখেন এটার নিচে একটা হলুদ দাগ দেখাচ্ছে, তাই না? এখন হলুদ দাগের উপরে কি লিখছে দেখেন তো, পিওয়েব ইউআই মডিউল ইজ নট ডিফাইন। তার মানে কি, এটা সে খুঁজে পাচ্ছে না, তাই তো? তো এখন এটা খুঁজে পাওয়ার জন্য একটা পদ্ধতি আছে, সেটা আমরা না শিখি, এখন আমরা জাস্ট যেটা নর্মাল সেটা দেখি। এখন দেখেন তো এই উপরে কোথাও কি বলা আছে ওইটার কথা? আপনারা দেখতে পাচ্ছেন? দেখেন তো পিওয়েব ইউআই মডিউল কোথায় ইম্পোর্ট করা আছে? 3 নাম্বার লাইনটা, তাই না? এখন আমরা এইটা যদি কপি করি, কপি করে নিয়ে যদি এখানে বসাই, তারপরে দেখি কি হয়। দেখেন তো ওই হলুদ চিহ্নটা চলে গেছে। এবার কি বুঝে গেছে যে ইনস্টলেশনটা কি? তার মানে আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, যদি কোনো মডিউল আমরা ইনস্টল করি তাহলে সেটাকে রেজিস্টার অবশ্যই করতে হবে। তাহলে এখন লাস্টের মডিউলটা কি, লাস্টে আমাদের আরেকটা মডিউল লাগবে, পিওয়েব অথ, তাই তো? তাহলে আমরা এই পিওয়েব অথ ইনস্টল করি, কমা দিয়ে এখানে বসাই ফেলি। তারপরে কি করতে হবে? আবার হলুদ দেখাইছে, তাহলে কি করতে হবে, লোকেশনটা বলতে হবে। লোকেশনটা কোথায় বলা আছে? অথ মডিউল, তাই তো? হুম, তাইলে আমরা অথ মডিউলটা বসাইলাম। ঠিক আছে, তাহলে এখন এটা হলুদ দাগটাও চলে গেল। তাহলে এখন তারপরে কি করতে হবে? তারপরে বলছে যে এটা ডাটাবেসটা কি করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে। এটার সাথে আমরা পরিচিত না? এখন ইনিশিয়ালাইজ কেন করতে হবে? কারণ অথ মডিউল যখন ইনস্টল হবে বাই ডিফল্ট আপনাকে রেজিস্ট্রেশন ফিচার দিবে।
ঠিক আছে, রেজিস্ট্রেশন ফিচারের জন্য তাহলে ডাটা তাহলে সেভ করবে সে, তাহলে কোথায় সেভ করবে? ডাটাবেজে। ডাটাবেজ রিলেটেড কোনো ব্যাপার থাকলে তখন আমাদের কি করতে হয়, এই ডিবিসিএল এ ইনিশিয়ালাইজ করতে হয়। তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমরা এখানে আসলাম, এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করাই আছে, আমি এখানে এটা রান করব। কি বলছে? সবকিছু ঠিক আছে তাই না? এখন আমরা দেখেন আমরা কিছু কাজকর্ম করব। এখন আমরা যেটা এতক্ষণ অনেক কিছু কি অন্ধের মতো করা হইলো তাই না, তো এখন দেখি কিছু হইলো কিনা। তাহলে এখন দেখার জন্য আমরা কি করব, আবার একই কমান্ড রান করব, পাইথন pweb অ্যাপ আন্ডারস্কোর না আন্ডারস্কোর অ্যাপ ডট পাই, ঠিক বলছো। এখন আমরা এটা রান করি, দেখি কি হয়। এখন এটাতে আমরা ক্লিক করলে কন্ট্রোল চেপে ধরে কি বলতেছে, এখন আমাদের এই যে ইউআরএলটা আগের মনে আছে, আমরা এখানে যদি পার্সন লিখতাম তাহলে চলে যেত না। আমরা দেখি তো এখন কি করে, কি বলতেছে, বুঝে গেছে? কি এখন অটোমেটিক কাজ করতেছে না এটা? এখন কাজ করতেছে। তো এখন দেখেন তো, এখন আমাকে বলতেছে লগ ইন করবো, তো লগ ইন কিভাবে করবো, রেজিস্ট্রেশন কোথায়? রেজিস্ট্রেশনে এখানে কোনো কিছু আছে? তাহলে লগ ইন কেমনে করবেন? তাই তো। তো এখন ব্যাক টু দ্য টিউটোরিয়াল। এখন দেখেন নট অনলি রেজিস্ট্রেশন, এখানে বলতেছে কি পি ওয়েব কার্ড এক্সাম্পল তাই না, তো ক্লায়েন্টকে এটা দিলে ক্লায়েন্ট নিবে, নিবে। এখন তারপরে এখানে লিখছে কি ডেভেলপ বাই কে, তখন ডেভেলপ বাই বাংলা ফাইটার, এখন আমি তো করি এক্স ফাইটারের কাজ, তাহলে নিবে মানুষজন? এত যে মনে করো যে তোমাদের এক্সটার্নালকে দেখাইলা, তখন এক্সটার্নাল কোথেকে কপি করে আনছি বল, তাই না? তাহলে কি এখন আমাদের এই যে এখানে আবার বলতেছে পি ওয়েব ইজ অ্যান ওপেন সোর্স পাইথন বেসড ওয়েব ফ্রেমওয়ার্ক ফর র্যাপিড ডেভেলপমেন্ট, তাই না? এত সুন্দর সুন্দর কথা তাই না, তো এগুলো কি দিলে হবে? তাহলে এগুলো একটু চেঞ্জ করতে পারতে হবে আমাদেরকে তাই না। এখন এই চেঞ্জ গুলা করার জন্য আমরা যদি টিউটোরিয়ালে ফেরত আসি, এখানে কিছু কনফিগারেশন আছে, ঠিক আছে? তাহলে আমরা এই কনফিগারেশনের নিচের পার্টগুলা কপি করি। এখানে এসে আমরা এখন দেখি কনফিগারেশন কোথায় আছে। কনফিগারেশন আমাদের ফাইলে এসে কনফিগের ভিতরে অ্যাপ কনফিগ আছে। এখানে এসে দেখেন অলরেডি অ্যাপ নেম আছে, কি আছে, পোর্ট নাম্বার আছে। তো এই দুটো তো আমরা এখানে দেখছি তাই তো, তো এই দুটো তো ফেলে দেওয়ার দরকার নেই, আছে? নাই, এই দুটো থাকুক। তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আপনারা লাস্ট ডেতে আমি বলছিলাম যে আপনারা কি কে যেন একটা সমস্যায় পড়ছিলেন, সাইমানে কে যেন, একই অ্যাপ্লিকেশন দুইটা রান করা যাচ্ছে না, তাই না? একটা সমস্যা ছিল। তো ওইটা দেখবেন যখন অ্যাপ্লিকেশন রান হয় তখন শেষে কত লেখা থাকে, 12 লেখা থাকে তাই না, এই যে কলনের পরে 12 লেখা থাকে, তাই তো। তো এই 12 কোথায় পাইলো? এই 12টা দেখেন এই কনফিগারেশনের মধ্যে ডিফল্ট ভাবে পোর্ট নাম্বার কত বলা হয়েছে, 12। তাই আপনি যদি একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চালাইতে চান তাহলে কনফিগারেশন আপনি আসবেন, এখন 12 পোর্টে তো সবাই চলতে পারবে না, তাহলে একটা 12 বানাইলেন, একটা 12-13 বানাইলেন, একটা 12-14 বানাইলেন। কথাটা কি বুঝে গেছে? দিস ইজ দ্য কনফিগারেশন ফাইল। এখন দেখেন আমাদের তো কি ছিল, এতক্ষণ সে রেজিস্ট্রেশন করতে দেয়নি আমাদেরকে তাই না। এখন দেখেন এখানে আমরা একটা লাইন লিখছি যে এনেবল রেজিস্ট্রেশন, এটাও একটা কনফিগারেশন, তার মানে বাই ডিফল্ট হচ্ছে এই রেজিস্ট্রেশন অ্যালাউ করে না। কিন্তু আমরা যদি কি বলে দিই, কনফিগারেশনে এসে বলে দিই যে ভাই তুমি রেজিস্ট্রেশন করতে দাও, তাইলে এবার দেখি কি হয়। আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি যদি এটা রিলোড করি, চেঞ্জ আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আসছে চেঞ্জ। এখন দেখেন তো নিচে একটা বাটন দিছে না, কি লিখছে নিচের বাটনে, রেজিস্ট্রেশন লিখছে। তাহলে এখন এটা তো একটু আগে ছিল না তাই না, তাহলে এখন এখানে কি বলতেছে, রেজিস্ট্রেশনের পেজ আসছে। এখন দেখেন মজার ব্যাপার, আমরা ধরেন এই ইউআরএলটা কপি করে রাখলাম, তাহলে কি আমাদের সাথে ভন্ডামি করলো কিনা দেখি, যে ইউআরএলটা মনে হয় লুকায় রাখছিল একটা বাটন শুধু তাই না। এবার আমরা এখানে এসে আবার বলি এটা ফলস। এগুলো কিন্তু আপনারা আমি যেভাবে এক্সপেরিমেন্ট করতেছি এভাবে করে এক্সপেরিমেন্ট করতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। তাহলে এখন আমরা এটা রিলোড দেই, কি বলতেছে, কথা কি বুঝে গেছে? তার মানে আমার এই ইউআরএল জানলে কি হবে, কোনো লাভ আছে?
তাহলে আমি লুকাই লুকাই এটা কপি করে রাখছি। হ্যাঁ, সে জানে যে কি, সেই ইউআরএলটা জানে, কিন্তু সে কি মেসেজ দিচ্ছে, রেজিস্ট্রেশন ইজ ডিজেবল। কথাটা কি বুঝে গেছে? তার মানে যদি আমি কোনো সময় বলি যাচ্ছে রেজিস্ট্রেশনের এটা তো বানাইছে, ডিজেবল করে দেখাও তো, পারা যাবে? হুম। তাহলে কোথায় থেকে চেঞ্জ করতে হবে বুঝে যাচ্ছে? এখন দেখি আমরা রেজিস্ট্রেশন আবার এনেবল করি। এখন আমরা প্রথম যেই কাজটা করতে চাই সেটা হলো এই নামটা চেঞ্জ করতে চাই, তাই তো? এই যে নামটা আমরা চেঞ্জ করতে চাই, তাই না? কারণ এই নাম যদি মানুষের নাম যদি আমার এখানে থাকে, তাই তো যদি আমার অ্যাপ্লিকেশন বলে গণ্য করবে না কেউ, তাই না? তো এখানে আমরা নাম দিলাম কি, এই যে দেখো এখানে নেম যে অ্যাপ নেম আছে না, এখানে আমি নাম দিলাম মাই অ্যাপ, মনে করো, সেভ দিলাম। হইতেই পারে আমার অ্যাপ্লিকেশনে তুমি তোমার নাম দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এটা যদি রিলোড করি, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এসে বলি যে আমরা নিচের লেখাটা কি চাই না, আমরা এই লেখাটা চাই না, আমরা আমাদের লেখা লিখতে চাই, তাহলে কি হবে? এখানে দেখো ওই লেখাটাই এখানে লিখেছে, কন্টাক্ট মেসেজের মধ্যে পিওয়েব ইজ এন ওপেন সোর্স, তাই না? তাহলে আমি এই জায়গাটা আসলাম, এসে শেষে চলে গেলাম, যে আমি এটা বললাম কি, পলিটেকনিক, পলিটেকনিক লিখলাম। ঠিক আছে, ফর এক্সাম্পল পলিটেকনিক। এখন আমি এটা লিখে যদি এখানে রিলোড দেই, চেঞ্জ হয়ে গেল, তাই না? তো এখন তাহলে এইগুলাও নিশ্চয়ই চেঞ্জ করা যেতে পারে, যে ডেভেলপ বাই বাংলা ফাইটার লেখা আছে, ভার্সন দেয়া আছে। এখন এখানে কি দেখো তো ডেভেলপ বাই কোথাও লেখা আছে, তাই তো? লিংক লেখা আছে, ডেভেলপ বাই লেখা আছে। লিংক মানে হচ্ছে এখানে ক্লিক করলে কোথায় যাবে। তাহলে কি, অ্যাপ্লিকেশনটা যদিও কি পিওয়েব দিছে আমাদেরকে, কিন্তু আমরা কনফিগারেশন দিয়ে কি আমার নিজের বানায় ফেলতে পারতেছি না। মানে দিস ইজ দ্য বিউটি অফ ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এবং আমরা এটাই প্রফেশনালি আমরা যখন কাজ করি, আমরা অনেক কাজ করতে চাই না। আমরা চাই যদি কোনো একটা কনফিগারেশন দিয়ে এই কাজগুলো অটোমেটিক হয়ে যায়, তাহলে আমাদের জন্য ভালো। তো সেই কাজটাই এখানে পিওএফ করে দিছে। তাহলে এখন আমরা আর এই চেঞ্জেস গুলো আমি দেখাচ্ছি না, তোমরা তোমাদের মতো করে করবে। ইভেন তো তুমি যদি চাও যে এই ভিউটাও চেঞ্জ করে ফেলতে পারো, ভিউ চেঞ্জ করলেও এটা যেভাবে সিস্টেম কাজ করতেছে ওভাবেই কাজ করবে। তো আমরা ভিউ টিউ এগুলো অ্যাডভান্স কাজ, এগুলো আমরা পরে দেখবো। এখন আমরা দেখি রেজিস্ট্রেশন কাজ করে কিনা, তাই তো? তো এখানে আমরা আসলাম, এসে কি কি চাচ্ছে, নাম, নাম মনে করো আমার নামই দিলাম তৌহিদ মিয়া, ইমেল অ্যাড্রেস ধরো তৌহিদ@বাংলা ফাইটার, আর পাসওয়ার্ড কি দিলাম, ধরো 123 দিলাম। 123 আসে না, দেখি, 123, ঠিক আছে, 123 দিলাম। এখন আমি যদি রেজিস্টারে দেই, কি হবে দেখি কি বলে। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো আমি পাসওয়ার্ড দিই নাই, তাই তো? এখন আমি রেজিস্টারে প্রেস করি, কি বলতেছে? ঠিক আছে, এভাবে করে চেক করে দেখবা যে এগুলো ঠিক মতো কাজ করে কিনা। তাহলে 1 2 3 এটা আমি পাসওয়ার্ড দিলাম, এখন রেজিস্টার করলাম। এখন কি বলতেছে? বলতেছে যে তার মানে আমি এটা দিয়ে এর আগে এক্সপেরিমেন্ট করে দেখছি, তোমাদের ক্লাস নেওয়ার আগে প্রস্তুতি নিছি। ঠিক আছে, তার মানে আমি টেস্ট করে দেখছি এটা কাজ করে কিনা, এই জন্য বলতেছে কি, যে একই ইমেল অ্যাড্রেস দিয়ে দুইবার রেজিস্ট্রেশন করা যাবে না। তো এটা একটা কমন ফিচার না? দেখো ও একাই করে ফেলছে ওটা, তাই না? তাহলে এখন আমি এটা দিলাম তৌহিদ 1। এখন যদি আমি রেজিস্টার করি, কি বলতেছে? রেজিস্ট্রেশন সাকসেস, তাই তো? তাহলে এখন আমি কি করব, এই যে ওয়েলকাম টু মাই অ্যাপ, কোথায় থেকে এই মাই অ্যাপ দেখাচ্ছে এখন বলতে পারো সবাই? এখন ওখানে আমার অ্যাপ্লিকেশনের নাম দেখা থাকলে ও একাই দেখাবে। এখন আমি যদি লগ ইনে আসি, আসার পরে আমার কি ইমেল অ্যাড্রেস হচ্ছে তৌহিদ 1, তাই না? তৌহিদ 1 ইউজ করছিলাম আমরা। তাহলে 1 2 3 এটা পাসওয়ার্ড দিছিলাম, রাইট? এখন আমি যদি লগ ইন করি, দেখছো একটা প্যানেলে কি আসলো, একটা প্যানেলে চলে আসলো। তোমরা কিন্তু চাইলে এখন এখান থেকেও রেজিস্ট্রেশন করাইতে পারো। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। কথা কি বুঝছো? তাহলে এখানে অ্যাক্সেস টাইপ বলা যায় অপারেটর অথবা অ্যাডমিন। তাহলে ইন ফিউচারে আমরা যেটা করব, যে যারা অ্যাডমিন হবে তারাই শুধু এখানে ঢুকতে পারবে, আর যারা অ্যাডমিন না তাদেরকে আমরা এখানে ঢুকতে দিব না। তো এই কাজগুলি কিন্তু এখানে করা নাই, এই কাজগুলি আমাদেরকে করতে হবে। কথা কি বুঝে গেছে? তাহলে এখন দেখো মজার ব্যাপার, এইটা আমাদের একটা রেস্ট্রিক্টেড ভিউ না? আমরা তো চাই না যে লগ ইন না করা ছাড়া এখানে কেউ যেন ঢুকুক, চাই আমরা এটা? চাই না। তাহলে আমরা এখানে যাই, যদি লগ আউট করি, কারণ আমি এই ইউআরএলটা যদি এখানে হিট করি, তাহলে দেখি এটা কাজ করে কিনা।
করতেছে? তো এখন আমি এটা বারবার কেন দেখাচ্ছি? এটা দেখাচ্ছি আমরা যখন আমাদের জুনিয়রদেরকে কোনো একটা কাজ করতে দেই যে তুমি একটা রেজিস্ট্রেশন করো, তখন করে কি রেজিস্ট্রেশন ঠিকই বানাইছে কিন্তু অথেন্টিকেশনটা বানায় নেই। তার মানে কি ওই যে ইউআরএলটা দিয়ে হিট করলে চলে যায় ভিতরে। কথা কি বুঝতে পারছো? তার মানে তোমার যদি কোথাও এরকম রেজিস্ট্রেশন থাকে তাহলে তো অবশ্যই চেক করা উচিত যে রেজিস্ট্রেশন লগ ইন করা ছাড়া যেন আমি ওখানে যেতে না পারি, এটা চেক করা উচিত না? কিন্তু আমরা এজ এ ফ্রেশার হিসেবে আমরা এটা চেক করি না। এতে হয় কি যে ডেমনস্ট্রেশন দেখাইতে যে বস জিজ্ঞেস করলে ইউআরএলটা হিট করতো, হিট করার পর দেখি ইউআরএল এ চলে গেল, যা ঠিক করে নিয়ে আয়। কথা কি বুঝে গেছে? তো এই জন্য আমি তোমাদেরকে বিষয়টা দেখাইলাম। তো এই হচ্ছে গিয়ে সোফার আমাদের যে আজকের ক্লাসটা হওয়ার কথা ছিল সেই ক্লাসের টপিক। তো এখন পর্যন্ত কিন্তু আমরা কি আমাদের মেইন কাজ করা শুরু করি নাই। কিন্তু মেইন কাজ করা শুরু না করলেও এখন ধরো আমাদের তো এই বিষয়গুলো আগে ভালো করে বুঝতে হবে। তাই তো এখন পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাবলিক ক্লাস। পাবলিক ক্লাস মানে এটা সবার জন্যই ওপেন। কথাটা ক্লিয়ার সবার? তাহলে তোমাদের কাজ হচ্ছে আমি এই ভিডিও রেকর্ডিং এই বললাম, তোমাদের কাজ হচ্ছে তোমাদের যে মডিউলটা তোমরা আছে ওই মডিউলটা যদি সমস্যা হয়ে থাকে আবার গিটহাব থেকে ক্লোন করবা বা ডাউনলোড করবা। করার পরে এই তোমাদের যে দেখবা যে এক্সিস্টিং ফিচার যেগুলো আছে ওই পার্সনটা কাজ করতেছে কিনা ঠিক মতো সব করলো। করার পরে তোমরা কি করবা, এই এসএসআর মডিউল তারপর হচ্ছে ইউআই মডিউল এবং অথ মডিউলটা ইনস্টল করবা। ইনস্টল করে দেখবা লগ ইন রেজিস্ট্রেশন কাজ করে কিনা। কথাটা ক্লিয়ার সবার? তো এটাই সবার হোমওয়ার্ক। তো আজকে ভিডিও এখান পর্যন্ত শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।